আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কবির হাসান, অ্যাপমার্ট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। একজন অ্যাপ ডেভেলপার হিসেবে ফ্লাটার ট্রেনিং ডট নেটের বা ফ্লাটার ট্রেনিংয়ের আজকের 7 নম্বর ভিডিও হতে যাচ্ছে। তো আজকে আমরা শিখব মোটামুটি ড্রয়ার কীভাবে তৈরি করে, ফ্লাটারে কীভাবে ড্রয়ার তৈরি করে এবং ড্রয়ারের ভেতরে কিছু প্রপার্টিগুলো কীভাবে ইউজ করা যায়, আমরা সেই সব জিনিসপত্রগুলো আজকে দেখতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো শুরু করতে হলে প্রথমে আমি নিয়ে নেব আমাদের ভিএস কোড এডিটরটা, যেখানে আমরা ফ্লাটের কোড করে থাকি সাধারণত। এবং আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে নিচ্ছি। এখানে ফোল্ডারটা সিলেক্ট করে নিতে হয়। আপনারা গত ভিডিওগুলো থেকে অবশ্যই জানতে পেরেছেন। তো এইখানে আমরা দিয়ে দেব আমাদের একটা নাম, DRAWER ড্রয়ার YOU এই নামে। একটু সময় লাগবে আমাদের প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হতে। আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের বাই ডিফল্ট যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোকে আমরা কেটে দিতে পারবো। ঠিক আছে, কেটে দিই। ওকে, আমি গত ভিডিওগুলোতে আমি আপনাদের দেখেছি কিভাবে স্ট্রাকচার তৈরি করে, কিভাবে আমরা রো কলাম তৈরি করি, কিভাবে কন্টেইনার তৈরি করে, এছাড়াও দেখিয়েছিলাম হলো আরও বেশ কয়েকটা দেখিয়েছি। আমার এই মুহূর্তে খেয়াল নেই, আপনারা একটু দেখে নেবেন আমার আগের ভিডিওগুলোতে কী কী টপিকগুলো আমি কভার করেছি। তো চলেন আমরা আবার শুরু থেকে শুরু করি। তো প্রথমে আমরা ইম্পোর্ট করেছি ম্যাটেরিয়াল ডট ইম্পোর্ট করে নিলাম। তারপর আমরা মেইন লিখি এবং রান অ্যাপ করি। রান অ্যাপের মধ্যে আমি আজকে DRAWER ড্রয়ার অ্যাপ নামে দিয়ে দিলাম, এখানে সেমিকোলন, STL, এখানে স্টেটলেস এবং এখানে DRAWER ড্রয়ার অ্যাপ, এখানে নাম দিয়ে দিলাম এবং এখানে দিতাম ম্যাটেরিয়াল MATRI ম্যাটেরিয়াল অ্যাপটা, এবং তার ভেতরে আমরা হোম দিয়ে দিয়েছিলাম হোম, এবং হোমের মধ্যে একটা নাম দিয়ে দেবো DRAWER ড্রয়ার STAT ড্রয়ার স্টেট নামে দিয়ে দিলাম। ঠিক আছে, এবং ওটার পার্সপেক্টিভে আমাকে একটা স্টেটফুল নেব। স্টেটফুলটার নাম দেবে DRAWER ড্রয়ার STAT ড্রয়ার স্টেট। ঠিক আছে, তো দিলাম এবং এখানে আমরা কন্টেইনারটা চেঞ্জ করে স্ক্যাফোল্ড দিয়ে দেব এবং স্ক্যাফোল্ডের মধ্যে প্রথমে আমরা নেব অ্যাপবার, আবার অ্যাপবার নিলাম। অ্যাপবারের মধ্যে নেব টাইটেল টেক্সট এবং টেক্সটটাকে দেব নাম দেব অ্যাপবার। তো ঠিক আছে, অ্যাপবারের কাজ শেষ। এবার দিব হলো বডি নিলাম, বডির মধ্যে দিয়ে দিলাম কন্টেইনার এবং কন্টেইনারের কালার দিলাম ওয়ার CLOR colors ডট বাড়ি রাখলাম, বডি গেল। ঠিক আছে, এখন ড্রয়ারটা মূলত বাম সাইড থেকে আসে,
তো আমি একটা ড্রয়ার নিয়ে নিই, ডিআরএ ড্রয়ার, ডিআরএ ডব্লিউই ড্রয়ার। ওকে, ড্রয়ার নিলাম এবং ড্রয়ারের ভেতরে এখন কিছু প্রপার্টি নিতে হবে আমাকে। তো সেই প্রপার্টিগুলোর মধ্যে প্রথমে একটা চাইল্ড নিব, চাইল্ড, এবং পুরোটাকে একটা কলাম করে নিব, সিএলইউ কলাম নিলাম পুরোটা। ড্রয়ার মানে বাম সাইডে যে জিনিসটাকে থাকে দেখেন, এখানে হলো একটা অপশন, এখানে আমি ট্যাপ করলে এটা চলে যাবে এবং এটা আসবে। এটা মূলত এটা ড্রয়ার বলতে পারবো। হ্যাঁ, তো এখানে কলাম নিয়েছি এবং কলামের মধ্যে আমরা একটা হেডার দেই, ইউজার ইউজার চিলড্রেন, চিলড্রেনের মধ্যে ইউজার অ্যাকাউন্ট ড্রয়ার হেডার। এখানে আমাদের রেকর্ড প্রপার্টি দুইটা, একটা হলো অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্ট ইমেল। এখানে টেক্সট নিতে হবে, টেক্সট, টেক্সটের মধ্যে নাম দিব কে কবির ছোট বলে কবির হোসেন নাম দিলাম এবং অ্যাকাউন্ট ইমেইলটার নাম দিব সরি টেক্সট, টেক্সটের মধ্যে নাম দিব হলো সাপোজ আমার মোবাইল নাম্বার 07275072339। ঠিক আছে, দিলাম। অ্যাকাউন্ট হেডার তৈরি হয়ে গেল। অ্যাকাউন্ট হেডারের মধ্যে আমরা একটা জিনিস দিই, সেটা হলো একটা সার্কুলার ইমেজ, কারেন্ট অ্যাকাউন্ট পিকচার, কারেন্ট অ্যাকাউন্ট পিকচার সিআইআর, সার্কুলার অ্যাভেটার বলা হয়, আই মিন সার্কুলার বা গোল যেটা হোক, অথবা আপনারা ইমেজও দিতে পারেন। তো ঠিক আছে, এটা হলো সার্কুলার অ্যাভেটারের। এখানে ইমেজ এখনো সেট করি নাই, আই এম ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য একটা পাথ দিতে হবে। এখন সেই পাথটাকে নিতে হলো আমাকে যেতে হবে হলো pubsec.yml। ঠিক আছে, তার আগে আমরা এখানে একটা অ্যাসেট ফোল্ডার তৈরি করে নিই, ASSETS অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, যার নাম দিব আমি IMAGES ইমেজেস। হ্যাঁ, তো দুইটা নাম দিলাম এবং এই দুইটার মধ্যে আমি দুইটা একটা ছবি দিয়ে দেবো, যেটা আমাদের প্রোফাইল ছবি হিসাবে এখানে আসবে। ঠিক আছে, তো চলেন আমরা একটা ছবি নিয়ে আসি এখান থেকে, পিকচার, এখান থেকে একটা ছবি নিয়ে নেব, এটাকে নিলাম, অথবা আমার নিজের একটা ছবি নিয়ে নিই, এখান থেকে এটা নিয়ে নিলাম এবং ওকে, একটাই থাক, একটাই থাকলো এবং আমি এখানে এসে পেস্ট করে দেব, পেস্ট 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 সরি রিভেলিয়ন এক্সপ্লোরারে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে এটাকে আমি একটু রিনেম করে নেই শর্ট করার জন্য আর কি, তাছাড়া কিছু না, BAPPY বাপ্পি। ওকে, তো ঠিক আছে, এখানে তাহলে আমি ইমেজ দিব, IMA ইমেজ ডট অ্যাসেট, উপস ASSE অ্যাসেট ইমেজ। এইখানে একটু টিক খাটাইতে হবে, সেটা হলো প্রথমে দুইটা ডট, তারপরে স্ল্যাশ, তারপরে অ্যাসেটস, তারপরে স্ল্যাশ ইমেজ, তারপরে স্ল্যাশ copy.png। হ্যাঁ, ওকে, দিলাম। তারপরে আমার হেডার হয়ে গেল, তাই তো? আচ্ছা, হেডারের পরে আমরা হলো কিছু অপশন নেই, আই মিন তো ঠিক আছে, এতটুকু একটু আমরা একটু আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো ইমেজটা যে নিলাম, এই ইমেজটার এখন পারমিশন নিতে হবে আমাকে pubsec.yml এ গিয়ে। ঠিক আছে, তো pubsec.yml এ কি আমাদের যে অ্যাসেটটা আছে এটাকে এবং এই লাইনটাকে আমাদের ইমিট করতে হবে। তো অ্যাসেট এই ভার্টিক্যাল বরাবর লাইন বরাবর আছে, কিন্তু আমাদের ইমেজটা নাই, যেটাকে আমরা টু স্পেস দিয়ে আমরা বরাবর নিয়ে আসবো এবং এখানে পার্টটা দিয়ে দেবো, এটা বলে CTS অ্যাসেটস স্ল্যাশ IMAGES ইমেজেস, অ্যাসেটস স্ল্যাশ IMAGES ইমেজেস, এটা দিয়ে দিলাম। তারপরে কন্ট্রোল S দিয়ে আমাকে পাবগেটটা রানিং করে দিতে হবে। তাহলে এই ইমেজটা যে আমি এখানে দিলাম সেটা আমরা ওখানে পারমিশনটা পেয়ে যাব।
তো ঠিক আছে, এখানে আমরা পারমিশন হয়ে গেছে আমাদের। এখানে কন্ট্রোল এস দিয়ে দিলাম, তারপরে রান দিয়ে দিই। তো দেখেন আমাদের এখানে একটা আমরা হলুদ কালার নিয়েছিলাম আমাদের বডিটা, সে বডি কালার আসছে এবং এখানে একটা ড্রয়ার তৈরি হয়ে গেছে এবং ইমেজটা চলে আসছে। তো এখন আমরা চাইবো এই আপনার এই ড্রয়ারের ভিতরে কয়েকটা জিনিস নিতে। সেটা কিভাবে নিব? জিনিস বলতে কিছু বাটনস অথবা আইকনস, টেক্সট, এইগুলা। তো তার জন্য আমাকে এই হেডারের নিচে চলে যেতে হবে এবং একটা প্রপার্টি আছে লিস্ট স্টাইল। এই লিস্ট স্টাইল নিয়ে নিব কয়েকটা, কমা লিস্ট স্টাইল আমি যে কয়েকটা খুশি নিতে পারি। ঠিক আছে, কয়টা নিলাম? 1 2 3 4 5টা। তো ঠিক আছে, এখন লিস্ট স্টাইলের ভেতরে আমরা একটা টাইটেল দিয়ে দেই। নাম দিয়ে দিলাম ধরেন এফএসি ফেসবুক, সরি, টিআই, লিস্ট কালার টিআইটি, টাইটেল, লিস্ট কালার, টিআই, টাইটেল, তারপরে আইকন, লিস্ট স্টাইল, আইকন, টাইটেল দিয়ে দেই এখানে টেক্সট এবং এখানে নাম দিয়ে দিলাম সাপোজ ফেসবুক। নিলাম। আর কি নেওয়া যাবে স্টাইলের ভেতরে? একটা লিডিং নেওয়া যাবে, লিডিং দিয়ে আইকন নিই, লিডিং, একটা আইকন নিয়ে নিই, লিডিং দিয়ে একটা আইকন নিয়ে নেবো, সেটা আইকন এবং আইকনস ডট ফেস বিটা হলো ফেসবুক। তো এখন আমাদের একটু রান করে দেখি কি আসে। দেখেন এখানে ফেসবুকের আইকন এবং ফেসবুকের টেক্সটটা চলে আসছে। তো এইভাবে আমরা আইকন এবং টেক্সট নিতে পারি ড্রয়ারের ভেতরে
একই রকমভাবে আমরা আরও নিতে পারি। এবং এটা ফেসবুক নিয়েছি, এসিআর সার্চ নিলাম, এটাকে নিলাম এএলএআর এমএলএম নিলাম, টিআরডব্লিউটি নিলাম, ট্রাভেল এক্সপ্লোর, এবং এখানে নিলাম নেক্সট এটা। ঠিক আছে, এখন দেখেন এগুলো একটাও ক্লিকেবল না, আই মিন কোনো কিছুতে আমরা ক্লিক করতে পারবো না। ঠিক আছে, যে ক্লিক করলে নতুন একটা অ্যাক্টিভিটি বা অন্য কিছু তো আসবে, সেটা আমরা এখানে দিতে পারতেছি না। তো তার জন্য নিতে হবে কি, আমাকে এর ভেতরে গিয়ে অন ট্যাব প্রপার্টিটা নিতে হবে এবং সেখানে অ্যানিমেশনস একটা ফাংশন দিয়ে দিলাম। আই মিন সেই ফাংশনটা এখনও কোনো কাজ করবে না, কিন্তু আমরা সেটাকে ক্লিকেবল করতে পারবো এখন। অন লং প্রেসও দিতে পারি, অন ট্যাপও দিতে পারি। অন ট্যাপ, এখানে আমরা একটা অ্যানিমেশন ফাংশন দিয়ে দিলাম। তারপরে আবার অন ট্যাপ এবং এখানে একটা অ্যানিমেশন ফাংশন অন ট্যাপ, এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, অন ট্যাপ, এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন। ঠিক আছে, হয়ে গেল। এখন দেখেন এটাকে আমরা ক্লিকেবল করতে পারবো। হ্যাঁ, দেখছেন না, এখন এটা ক্লিক করা যাবে, যে কোনো ভাবে এটাকে ক্লিক করা যাবে। তো এর ভেতরে আমরা আরো কিছু দিতে পারি, লিস্ট স্টাইল, এখানে কালারটা অ্যাড করা যাবে, সিওএল টাইল কালার COLORS কালার্স ডট, ধরেন এটাকে ব্ল্যাক দিলাম, এটাকে দিলাম টাইল কালার, এটাকে নাম দিলাম COLORS কালার্স ডট BL ব্লু। ওকে, এই তো এইভাবে আসবে। এখানে সরি, এখানে কালো হয়ে গেল, কালো হয়ে গেছে, দেখেন এটা স্প্ল্যাশ করবে আর কি। তো প্রত্যেকটা এরকম স্প্ল্যাশ করবে। তো এই হলো মোটামুটি আমাদের ড্রয়ার তৈরির নিয়ম, এবং এর ভেতরে আরও কিছু নেভিগেটর বা অন্যান্য অন ট্যাপের ভেতরে আমরা ফাংশন অ্যাড করতে পারি, নেভিগেটর অ্যাড করতে পারি, সেগুলো করা যায়। তো ঠিক আছে, আজকে ড্রয়ার তৈরি এই পর্যন্তই থাকবে। আগামী ভিডিওতে আপনাদের সবাইকে অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।